ন্যাশনাল টেস্টিং এজেন্সি ইউনিভার্সিটি মাধ্যমিক পাশে 1145 শূন্য পদে নন টিচিং স্টাফ পদে নিয়োগ করছে। এখানে পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো চাকরি প্রার্থী আবেদন করতে পারবে। সরাসরি অনলাইনে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। সো কীভাবে অনলাইনে আবেদন করবে, এছাড়াও কোন পদে কতগুলি ভ্যাকান্সি রয়েছে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের ভিডিওতে। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। ন্যাশনাল টেস্টিং এজেন্সি থেকে আজকে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে একাধিক শূন্য পদে তোমাদের কর্মী নিয়োগ করছে। এখানে পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো চাকরি প্রার্থী আবেদন করতে পারবে এবং সরাসরি তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন 23শে ফেব্রুয়ারি 2021 থেকে শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট রয়েছে 16ই মার্চ 2021 সালে এবং তোমাদের এক্সাম ডেট পরবর্তীকালে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। NTA অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সির অফিসিয়ালি ওয়েবসাইটে তোমরা পরবর্তীকালে আপডেট পেয়ে যাবে কবে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। এছাড়াও অনলাইনে আবেদন করলে তোমাদের যে ইমেল আইডি দেবে সেই ইমেল আইডিতেও তোমাদের অবশ্যই এক্সাম কবে রয়েছে সেটা তোমাদের পাঠিয়ে দেবে। এখানে সরাসরি তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইন আবেদন ছাড়া অন্য কোনো মোডে আবেদন করতে পারবে না। অনলাইনে আবেদন করার ওয়েবসাইট স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে এবং 23শে ফেব্রুয়ারি থেকে অলরেডি অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে এবং তোমাদের অনলাইনে আবেদন চলবে 16ই মার্চ 2021 সাল পর্যন্ত। অনলাইনে আবেদন করতে গেলে তোমাদের কিছু ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে, সেগুলোর ফাইল সাইজ এখানে দিয়ে দিয়েছে। তোমরা এই অফিসিয়ালি নোটিশের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে এই ফাইল সাইজগুলো তোমরা অবশ্যই চেক আউট করে নিতে পারো। সো এখানে হেডলাইনে অবশ্যই জানিয়ে দিয়েছে রিকমেন্ড অফ নন টিচিং স্টাফ, অর্থাৎ দ্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি নন টিচিং স্টাফ পদে তোমাদের নিয়োগ করছে। এখানে অনলাইনে আবেদন করার ওয়েবসাইট দেখতে পাচ্ছ এবং অফিসিয়ালি ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ। এই দুটি ওয়েবসাইটে তোমরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। ভিডিও শেষে অবশ্যই জানিয়ে দেবো অনলাইনে আবেদন কীভাবে করবে। এখানে অফিসিয়ালি অ্যাডভার্টাইজমেন্ট নম্বর তোমরা দেখতে পাচ্ছ, অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা অবশ্যই দেখে নেবে। অনেকে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেখতে চাই, সো অবশ্যই এখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা চেক আউট করে নিতে পারবে। এখানে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করছে, যেগুলি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। একাধিক শূন্য পদ রয়েছে এখানে বিভিন্ন ধরনের শূন্য পদে তোমরা আবেদন করতে পারবে এবং আবেদন সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। এবং এখানে টোটাল 51টি ডিপার্টমেন্টে নিয়োগ করছে। স্টেপ বাই স্টেপ এডুকেশন কোয়ালিফিকেশন এবং কতগুলি ভ্যাকান্সি রয়েছে অবশ্যই জানিয়ে দেবো। এখানে 51 নম্বরে যে পোস্ট রয়েছে সেটি হলো ইঞ্জিনিয়ারিং অ্যাটেন্ডেন্ট। এক্ষেত্রে তোমরা মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে। লেভেল 1-এর স্যালারি দেওয়া হবে। টোটাল 52টি পোস্ট রয়েছে, ক্যাটাগরি ওয়াইজগুলো তোমরা অবশ্যই দেখে নিতে পারো। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পোস্টে নিয়োগ করছে। লেভেল 1-এর বেতন দেওয়া হবে এবং 152টি টোটাল তোমাদের ভ্যাকান্সি রয়েছে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো তোমাদের হেলথ অ্যাটেন্ডেন্ট পোস্টে নিয়োগ করছে। এখানে 18টি টোটাল ভ্যাকান্সি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজগুলো তোমরা অবশ্যই দেখে নিতে পারো। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো তোমাদের লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পোস্টে নিয়োগ করছে। এখানে 109টি টোটাল ভ্যাকান্সি রয়েছে এবং তোমরা ক্যাটাগরি ওয়াইজগুলো অবশ্যই দেখে নেবে। এখানে তোমাদের অবশ্যই জুনিয়র ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করছে। এখানে লেভেল 2-এর বেতন দেওয়া হবে এবং এখানে টোটাল তোমাদের 35টি ভ্যাকান্সি রয়েছে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করছে। এখানে লেভেল 2-এর বেতন দেওয়া হবে, একটি টোটাল ভ্যাকান্সি রয়েছে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো টেলিফোন অপারেটর পোস্টে নিয়োগ করছে। এখানে লেভেল 2-এর বেতন দেওয়া হবে, 8টি টোটাল ভ্যাকান্সি রয়েছে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করছে। লেভেল 2-এর বেতন দেওয়া হবে, এখানে 236টি ভ্যাকান্সি রয়েছে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করছে। লেভেল 3 বেতন দেওয়া হবে, এখানে টোটাল 5টি ভ্যাকান্সি রয়েছে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো সেলসম্যান DHMI পদে নিয়োগ করছে। এখানে তোমাদের অবশ্যই লেভেল 4-এর বেতন দেওয়া হবে, 2টি ভ্যাকান্সি রয়েছে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো স্টোর অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করছে। এখানে লেভেল 4-এর বেতন দেওয়া হবে, 2টি ভ্যাকান্সি রয়েছে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করছে। এখানে আবেদন করতে গেলে তোমাদের অবশ্যই লেভেল 4-এর বেতন দেওয়া হবে, 3টি টোটাল ভ্যাকান্সি রয়েছে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো স্টেনোগ্রাফার পোস্টে নিয়োগ করছে। লেভেল 4-এর বেতন দেওয়া হবে, 77টি টোটাল ভ্যাকান্সি রয়েছে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করছে। লেভেল 4-এর বেতন দেওয়া হবে, 80টি টোটাল ভ্যাকান্সি রয়েছে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো তোমাদের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করছে। লেভেল 4-এর বেতন দেওয়া হবে, 53টি টোটাল ভ্যাকান্সি রয়েছে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো তানপুরা অ্যাকম্পেনিস্ট পোস্টে নিয়োগ করছে। লেভেল 4-এর বেতন দেওয়া হবে, 4টি টোটাল ভ্যাকান্সি রয়েছে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো হারমোনিয়াম অ্যাকম্পেনিস্ট পোস্টে নিয়োগ করছে। লেভেল 4-এর বেতন দেওয়া হবে, একটি ভ্যাকান্সি রয়েছে। যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো মারিডাঙ্গাম অ্যাকম্পেনিস্ট পোস্টে নিয়োগ করছে। লেভেল 4-এর বেতন দেওয়া হবে, একটি ভ্যাকান্সি রয়েছে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো ভায়োলিন অ্যাকম্পেনিস্ট পোস্টে নিয়োগ করছে। লেভেল 4-এর বেতন দেওয়া হবে, 2টি ভ্যাকান্সি রয়েছে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো সারাঙ্গি অ্যাকম্পেনিস্ট পোস্টে নিয়োগ করছে। এখানে 2টি ভ্যাকান্সি রয়েছে। এছাড়াও তারপরে যে পোস্ট প্লেয়ার, এখানে তোমাদের
লেভেল 4 এর বেতন দেওয়া হবে, একটি ভ্যাকান্সি রয়েছে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো অ্যাকম্পানিজ পোস্টে নিয়োগ করছে, লেভেল 4 এর বেতন দেওয়া হবে, এখানে টোটাল 12টি ভ্যাকান্সি রয়েছে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো তোমাদের স্যানিটারি ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করছে, এখানে লেভেল 4 এর বেতন দেওয়া হবে, একটি টোটাল ভ্যাকান্সি রয়েছে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করছে, লেভেল 5 এর বেতন দেওয়া হবে, 51টি টোটাল ভ্যাকান্সি রয়েছে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করছে, লেভেল 5 এর বেতন দেওয়া হবে, 2টি ভ্যাকান্সি রয়েছে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো হেলথ সেন্টারে নিয়োগ করছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে লেভেল 5 এর বেতন দেওয়া হবে, 2টি টোটাল ভ্যাকান্সি রয়েছে। এরপর যে পোস্টে নিয়োগ করেছে সেটি হলো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করছে, কম্পিউটার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করছে, লেভেল 5 এর বেতন দেওয়া হবে, 19টি টোটাল ভ্যাকান্সি রয়েছে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো প্যারামেডিক্স পোস্টে নিয়োগ করছে, লেভেল 5 এর বেতন দেওয়া হবে, 5টি টোটাল ভ্যাকান্সি রয়েছে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো তোমাদের সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করছে, লেভেল 5 এর বেতন দেওয়া হবে, 17টি টোটাল ভ্যাকান্সি রয়েছে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো স্পোর্ট কোচ পোস্টে নিয়োগ করছে, লেভেল 5 এর বেতন দেওয়া হবে, একটি ভ্যাকান্সি রয়েছে। অ্যাসিস্ট্যান্ট আঁকাভিস্ট পোস্টে নিয়োগ করছে, 5 এর বেতন দেওয়া হবে, এখানে তোমাদের অবশ্যই একটি ভ্যাকান্সি রয়েছে। সেটি হলো সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করছে, লেভেল 6 এর বেতন দেওয়া হবে, 58টি টোটাল তোমাদের ভ্যাকান্সি রয়েছে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হর্টিকালচার পোস্টে নিয়োগ করছে, এখানে লেভেল 6 এর বেতন দেওয়া হবে, একটি ভ্যাকান্সি রয়েছে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো এক্স-রে টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করছে, লেভেল 6 এর বেতন দেওয়া হবে, 2টি টোটাল ভ্যাকান্সি রয়েছে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো ফিজিওথেরাপিস্ট পোস্টে নিয়োগ করছে, লেভেল 6 এর বেতন দেওয়া হবে, 2টি ভ্যাকান্সি রয়েছে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো সোশ্যাল ওয়ার্কার পোস্টে নিয়োগ করছে, লেভেল 6 এর বেতন দেওয়া হবে, 3টি ভ্যাকান্সি রয়েছে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করছে, লেভেল 6 এর বেতন দেওয়া হবে, 16টি টোটাল ভ্যাকান্সি রয়েছে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো তোমাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করছে, 6টি লেভেল 6 এর বেতন দেওয়া হবে, এখানে তোমাদের টোটাল 9টি ভ্যাকান্সি রয়েছে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো হিন্দি ট্রান্সলেটর পোস্টে নিয়োগ করছে, লেভেল 6 এর বেতন দেওয়া হবে, 2টি ভ্যাকান্সি রয়েছে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো অ্যাসিস্ট্যান্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করছে, লেভেল 6 এর বেতন দেওয়া হবে, 45টি টোটাল ভ্যাকান্সি রয়েছে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার পোস্টে নিয়োগ করছে, 6টি লেভেল 6 এর বেতন দেওয়া হবে, এবং এখানে অবশ্যই 4টি টোটাল ভ্যাকান্সি রয়েছে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল নিয়োগ করছে, এখানে লেভেল 6 এর বেতন দেওয়া হবে, 5টি টোটাল ভ্যাকান্সি রয়েছে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করছে, এখানে লেভেল 6 এর বেতন দেওয়া হবে, এখানে টোটাল 5টি ভ্যাকান্সি রয়েছে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এখানে গেস্ট হাউসে নিয়োগ করছে, এখানে লেভেল 6 এর বেতন দেওয়া হবে, একটি ভ্যাকান্সি রয়েছে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো নার্স পোস্টে নিয়োগ করছে, এখানে লেভেল 6 এর বেতন দেওয়া হবে, 7টি টোটাল ভ্যাকান্সি রয়েছে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো তোমাদের সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করছে, লেভেল 7 এর বেতন দেওয়া হবে, 5টি টোটাল ভ্যাকান্সি রয়েছে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো ইয়োগা অর্গানাইজার পোস্টে নিয়োগ করছে, লেভেল 7 এর বেতন দেওয়া হবে, এবং এখানে অবশ্যই একটি ভ্যাকান্সি রয়েছে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো সিকিউরিটি অফিসার পোস্টে নিয়োগ করছে, লেভেল 7 এর বেতন দেওয়া হবে, একটি ভ্যাকান্সি রয়েছে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো এখানে প্রাইভেট সেক্রেটারি পোস্টে নিয়োগ করছে, এখানে 7 এর বেতন দেওয়া হবে, এখানে তোমাদের অবশ্যই 2টি ভ্যাকান্সি রয়েছে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো তোমাদের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, এছাড়াও মেডিকেল অফিসার পোস্টে নিয়োগ করছে, এখানে লেভেল 10 এর বেতন দেওয়া হবে, টোটাল 15টি এবং 6টি করে ভ্যাকান্সি রয়েছে। অবশ্যই এখানে টোটাল তোমাদের যদি ভ্যাকান্সির কথা বলি 1151টি ভ্যাকান্সি রয়েছে, এবং এখানে পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো চাকরি প্রার্থী আবেদন করতে পারবে। এরপর দেখো এই সমস্ত পোস্টে আবেদন করতে গেলে তোমাদের অবশ্যই কি কোয়ালিফিকেশন লাগবে। দেখো ইঞ্জিনিয়ার অ্যাটেন্ডেন্ট পোস্টে আবেদন করতে গেলে লেভেল 1 এর বেতন দেওয়া হবে, এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে মাধ্যমিক পাস করতে হবে, সাথে অবশ্যই ITI এর কোর্স থাকতে হবে, তাহলে এক্ষেত্রে আবেদন করতে পারবে। আবেদন করতে পারবে 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো তোমাদের ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পোস্টে নিয়োগ করছে, এখানে লেভেল 1 এর বেতন দেওয়া হবে, এখানে মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে, এবং 30 বছর পর্যন্ত তোমরা এক্ষেত্রে আবেদন করতে পারবে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো হেলথ অ্যাটেন্ডেন্ট পোস্টে নিয়োগ করছে, এখানে লেভেল 1 এর বেতন দেওয়া হবে, এখানে মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে, বা তোমাদের ITI থাকলেও আবেদন করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেও তোমরা আবেদন করতে পারবে, এবং এখানে অবশ্যই 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। নিয়োগ করছে সেটি হলো তোমাদের লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পোস্টে নিয়োগ করছে, লেভেল 1 এর বেতন দেওয়া হবে, এখানে 10th পাস হলেই তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে, সাথে অবশ্যই তোমাদের এখানে বেড থাকতে হবে, তাহলে এক্ষেত্রে আবেদন করতে পারবে, এবং 30 বছর পর্যন্ত তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো তোমাদের
জুনিয়র ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করছে, ইঞ্জিনিয়ারিং সার্ভিসে নিয়োগ করছে। এখানে লেভেল 2 এর বেতন দেওয়া হবে। এখানে 10th পাস করতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস করতে হবে, সাথে অবশ্যই ITI কোর্স থাকতে হবে এবং 5 বছরের এক্সপিরিয়েন্স থাকলেই আবেদন করতে পারবে। 27 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করছে। এখানে লেভেল 2 এর বেতন দেওয়া হবে। আবেদন করতে পারবে অবশ্যই তোমাদের যদি সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে হবে, সাথে 2 বছরের ওয়ার্কিং নলেজ থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং স্পিড 35 পার ওয়ার্ড মিনিটে হতে হবে, তাহলে এক্ষেত্রে আবেদন করতে পারবে। 27 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো টেলিফোন অপারেটর পোস্টে নিয়োগ করছে। লেভেল 2 এর বেতন দেওয়া হবে। এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সাথে অবশ্যই তোমাদের এখানে গুড ভয়েস অর্থাৎ ভালো ভয়েস হতে হবে এবং ফ্লুয়েন্ট ইন ইংলিশ অ্যান্ড হিন্দি, অর্থাৎ তোমাদের এখানে ভালো ভয়েস থাকতে হবে এবং তোমাদের অবশ্যই ইংলিশ এবং হিন্দি অবশ্যই ভালো করে বলতে হবে, তাহলে এক্ষেত্রে আবেদন করতে পারবে। সাথে অবশ্যই এখানে শুড বি অ্যাবেল টু হ্যান্ডেল EPABX মেশিন, অর্থাৎ এখানে এই মেশিনটা তোমাদের ভালো করে হ্যান্ডেল করার অবশ্যই ক্ষমতা থাকতে হবে বা নলেজ থাকতে হবে, তাহলেই আবেদন করতে পারবে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করছে। লেভেল 2 এর বেতন দেওয়া হবে। এখানে উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে হবে, সাথে কম্পিউটার টাইপিং স্পিড 35 ওয়ার্ড পার মিনিটে হতে হবে, তাহলেই আবেদন করতে হবে। 27 বছর পর্যন্ত তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো তোমাদের লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করছে। লেভেল 3 এর বেতন দেওয়া হবে। এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস করতে হবে, সাথে অবশ্যই লাইব্রেরি সায়েন্সের অবশ্যই সার্টিফিকেট কোর্স থাকতে হবে, সাথে কম্পিউটার নলেজ থাকতে হবে। এখানে আবেদন করতে হবে 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো সেলসম্যান পোস্টে নিয়োগ করছে। এখানে তোমাদের লেভেল 4 এর বেতন দেওয়া হবে। এখানে আবেদন করতে গেলে গ্র্যাজুয়েট পাস করতে হবে, সাথে 1 বছরে তোমাদের অবশ্যই নলেজ থাকতে হবে মার্কেটিং বা সেলসের ওপরে। 30 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো অ্যাসিস্ট্যান্ট স্টোর অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করছে। লেভেল 4 এর বেতন দেওয়া হবে। এখানে আবেদন করতে পারবে গ্র্যাজুয়েট পাস হলেই, সাথে অবশ্যই ডিপ্লোমা ইন ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের অবশ্যই ডিপ্লোমা কোর্স থাকতে হবে এবং সাথে অবশ্যই 30 বছর পর্যন্ত তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো তোমাদের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করছে। এখানে লেভেল 4 এর বেতন দেওয়া হবে। এখানে আবেদন করতে গেলে মাধ্যমিক পাস করতে হবে, সাথে অবশ্যই ITI সার্টিফিকেট কোর্স থাকতে হবে, তাহলে এক্ষেত্রে আবেদন করতে পারবে। 18 থেকে 27 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো স্টেনোগ্রাফার পোস্টে নিয়োগ করছে। লেভেল 4 এর বেতন দেওয়া হবে। এখানে অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সাথে অবশ্যই কম্পিউটার টাইপিং স্পিড 80 পার ওয়ার্ড মিনিটে থাকতে হবে, তাহলে এক্ষেত্রে আবেদন করতে পারবে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করছে। লেভেল 4 এর বেতন দেওয়া হবে। এখানে আবেদন করতে গেলে অবশ্যই গ্র্যাজুয়েট পাস করতে হবে, যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে অবশ্যই তোমাদের অবশ্যই গ্র্যাজুয়েট থাকতে হবে এবং সাথে অবশ্যই ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারের উপর, তাহলে এই ক্ষেত্রে আবেদন করতে পারবে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করছে। লেভেল 4 এর বেতন দেওয়া হবে। এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সাথে অবশ্যই তোমাদের এখানে দেখো সায়েন্স সাবজেক্ট থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তাহলে এক্ষেত্রে আবেদন করতে পারবে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করছে। লেভেল 5 এর বেতন দেওয়া হবে। এখানে গ্র্যাজুয়েট পাস হলেই আবেদন করতে হবে, সাথে অবশ্যই গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে। ম্যাথামেটিক্স বা অপারেশন রিসার্চ বা তোমাদের স্ট্যাটিস্টিক্যালের উপর অবশ্যই এখানে পোস্ট গ্র্যাজুয়েট বা তোমাদের অবশ্যই গ্র্যাজুয়েট থাকতে হবে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো তোমাদের প্যারামেডিক্স পোস্টে নিয়োগ করছে। এখানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে প্যারামেডিক্সের উপর, তাহলে অবশ্যই আবেদন করতে পারবে। এখানে অবশ্যই 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করছে। লেভেল 6 এর বেতন দেওয়া হবে। এখানে গ্র্যাজুয়েট পাস হলেই আবেদন করতে হবে, সাথে অবশ্যই কম্পিউটার টাইপিং স্পিড 100 ওয়ার্ড পার মিনিটে হতে হবে, তাহলে এক্ষেত্রে আবেদন করতে পারবে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করছে। এখানে লেভেল 6 এর বেতন দেওয়া হবে। এখানে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে, যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে যে কোনো শাখায়, সাথে অবশ্যই কম্পিউটারের নলেজ জানতে হবে, তাহলে এক্ষেত্রে আবেদন করতে পারবে। এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো ইয়োগা অর্গানাইজার পোস্টে নিয়োগ করছে। লেভেল 7 এর বেতন দেওয়া হবে। এখানে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে অবশ্যই ইয়োগার উপর, তাহলে এক্ষেত্রে আবেদন করতে হবে। 35 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এরপর দেখো এখানে তোমরা এক্সাম সেন্টার কোথায় কোথায় পাবে। এক্সাম সেন্টার তোমরা ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন ডিস্ট্রিক্টে পেয়ে যাবে, যেমন ওয়েস্ট বেঙ্গলে তোমরা অবশ্যই আসানসোলে পাবে। এছাড়াও তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা এখানে হুগলিতে পেয়ে যাবে তোমরা এক্সাম সেন্টার। এছাড়াও ওয়েস্ট বেঙ্গলে তোমরা কানলাতে এক্সাম সেন্টার পেয়ে যাবে।
এখানে তাছাড়া তোমাদের অবশ্যই এখানে কলকাতাতেও এক্সাম সেন্টার তোমরা পেয়ে যাবে। সো এখানে এক্সাম সেন্টারের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন ডিস্ট্রিক্টে পেয়ে যাবে, ওয়েস্ট বেঙ্গলে শিলিগুড়িতেও রয়েছে তোমাদের এক্সাম সেন্টার। সো এক্সাম সেন্টার কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন ডিস্ট্রিক্টে তোমরা পেয়ে যাচ্ছ। বেশ কিছু পোস্ট আমি স্কিপ করে গেছি, এই স্কিপ করে যাওয়ার কারণ হচ্ছে তোমাদের বেশ কিছু পোস্ট রয়েছে যেমন মেডিকেল অফিসার, এছাড়াও বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে যেগুলি উচ্চ কোয়ালিফিকেশন অর্থাৎ MBBS বা তোমাদের অন্যান্য উচ্চ শিক্ষাগত যোগ্যতা লাগছে, সাথে তোমাদের ওয়ার্কিং নলেজ 10 বছরের ওপরে লাগছে। সো সেই সমস্ত পোস্টগুলো তোমাদের সাথে শেয়ার করিনি আমি, যেগুলি কম শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করাচ্ছে সেগুলি তোমাদের সাথে শেয়ার করলাম। এছাড়াও এই যে অফিসিয়ালি নোটিফিকেশানটি রয়েছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অবশ্যই চেক আউট করে নিতে পারো। আদার্স যেগুলো আমি স্কিপ করে গেছি সেগুলো অবশ্যই তোমরা দেখে নিতে পারো। এখানে আবেদন করতে গেলে অ্যাপ্লিকেশান ফিস রয়েছে তোমাদের জেনারেল প্রার্থীদের জন্য, OBC এছাড়াও EWS এছাড়াও ফিমেল প্রার্থীদের জন্য 800 টাকা আবেদন ফিস রয়েছে। SC ST ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য অবশ্যই 600 টাকা অ্যাপ্লিকেশান ফিস রয়েছে। অ্যাপ্লিকেশান ফিস কিন্তু প্রচুর হাই রয়েছে অ্যাপ্লিকেশান ফিস এখানে। এই অ্যাপ্লিকেশান ফিসটা তোমরা অনলাইনে আবেদন করার সময় অবশ্যই তোমরা পেমেন্টটা দিয়ে দিতে পারো। এখানে 23শে ফেব্রুয়ারি থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে এবং 16ই মার্চ পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করতে গেলে তোমাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক সরাসরি তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে। এখানে দেখো তোমাদের হেডলাইনে অবশ্যই জানিয়ে দিয়েছে রিকমেন্ড ফর দিল্লি ইউনিভার্সিটি, অর্থাৎ তোমাদের এখানে যে সমস্ত পোস্টগুলো বললাম সেগুলি কিন্তু তোমাদের দিল্লি ইউনিভার্সিটিতে নিয়োগ করাচ্ছে, কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায় এক্সাম সেন্টার পেয়ে যাবে বলে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। এবং তোমরা অবশ্যই এখানে দিল্লি ইউনিভার্সিটিতে তোমাদের পোস্টিং হবে, ন্যাশনাল টেস্টিং এজেন্সির মাধ্যমে নিয়োগ করাচ্ছে। এখানে অনলাইনে আবেদন করতে গেলে এই ওয়েবসাইটে চলে আসবে, আসার পর তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে রেজিস্ট্রেশন হয়ে গেলে তোমরা অবশ্যই লগইনের মাধ্যমে এখানে অবশ্যই অ্যাপ্লিকেশান নম্বর এছাড়াও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ এছাড়াও ফটো এবং সিগনেচার আপলোড, এছাড়াও তোমাদের অবশ্যই ফিস পেমেন্টের মাধ্যমে তোমরা অনলাইনে আবেদনটা করতে পারবে। সো যারা যারা ইন্টারেস্ট রয়েছে এবং যাদের কোয়ালিফিকেশান রয়েছে তারা অবশ্যই অনলাইনে আবেদনটা করে দেবে। এখানে প্রথম নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে, তারপর এখানে সাইন ইন করে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। সো যদি এলিজিবল হয়ে থাকো এবং যদি আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকো তাহলে অবশ্যই আবেদন করে দেবে। এখানে এক্সাম সেন্টার ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন ডিস্ট্রিক্টে পেয়ে যাবে। সো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সো আজকের জন্য এইটুকুনি, ধন্যবাদ।